নবায়নযোগ্য শক্তির প্রসারে প্রধান বাধা হচ্ছে আমাদের দেশে জমি নাই। এটা কিন্তু মোটেই সত্য না। আপনি যদি সরকারের যে পরিমাণ অব্যবহৃত জমি আছে সেটা ব্যবহার করলে কিন্তু আমাদের যে নবায়নযোগ্য শক্তির যে সম্ভাব্য যে চাহিদা সেটা মেটানো সম্ভব। আমি যেখানে গেছি সরকারি অফিসগুলো, সরকারের বিভিন্ন যে প্রকল্প নেওয়া হয়, আমি এটা বন্ধ করতে যাচ্ছি। এই যে জোর করে মানুষের জমি নিয়ে নেওয়া, এবং এটাকে আবার এমন আইন আছে যে আপনি যে জন্য নিলেন এটা আবার ফেরতও দেওয়া যায় না। তো এইসব জমিগুলো সর্বত্র, আমি রেলের জমি দেখছি, আমাদের রোডের জমি দেখছি, সড়ক খাতের জমি দেখছি, তবে বিভিন্ন মানে এমন কোনো সংস্থা নাই যার নাই। আমি সেদিন একটা টানেল দেখছি, তার পাশে একটা সার্ভিস এরিয়া আছে, ওখানে প্রায় 100 একর জমি আছে। তো ওখানে অনায়াসে রিনিউয়েবল এনার্জি করা যায়। তো তাহলে প্রথম যে ভ্রান্তিটা হচ্ছে যে এই যে আমাদের রিনিউয়েবল এনার্জি করা যাবে না কারণ আমাদের জায়গা নেই, এটা একদম মোটেই সত্য না। দ্বিতীয় যে ভ্রান্তিটা হচ্ছে যে রিনিউয়েবল এনার্জি ফাইন্যান্সিং ইজ রিস্কি। তো আমাদের ইয়েটা কত, খেলাপি ঋণের পরিমাণ কত? 3 লক্ষ কোটি টাকা। তো তাহলে রিস্কি কোনটা, রিনিউয়েবল এনার্জি ফাইন্যান্সিং রিস্কি নাকি আমাদের যে সাধারণ ঋণ রিস্কি? দুই ধরনের ফাইন্যান্সিং হয়ে থাকে, যারা ব্যাংকার তারা জানেন। যে একটা হচ্ছে যে আপনি অ্যাসেট বেসড ফাইন্যান্সিং, আপনি একটা সম্পদকে ভিত্তি করে আপনি ঋণ দান করলেন। আরেকটা হচ্ছে যেটা আমরা বলি ব্যালেন্স শিট ফাইন্যান্সিং, যে আপনি প্রতিষ্ঠানের ব্যালেন্স শিট, প্রতিষ্ঠানের সুনাম, সেটার ভিত্তিতে আপনি ঋণ দিলেন। তো আমাদের দেশে যেটা হয় যে জন্য রিনিউয়েবল এনার্জি ফাইন্যান্সিং আগায় নেয়, এটার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে যে আমরা ব্যাংকগুলো ব্যালেন্স শিট ফাইন্যান্সিং এর দিকে মগ্ন, এবং ওই যে লোকের মুখ চেয়ে ঋণ দিতে তারা বেশি অভ্যস্ত। এবং ব্যালেন্স শিট ফাইন্যান্সিংয়ের যে সমস্যা সেটা হচ্ছে যে সম্প্রতি যে বেক্সিমকো এখন শ্রমিকদের বেতন দিতে পারছে না, সরকার থেকে ঋণ দিয়ে বেতন দিতে হচ্ছে। এসালম একই অবস্থা। তো সেই সব প্রতিষ্ঠানের ব্যালেন্স শিটগুলো পরীক্ষা করে দেখা গেল আসলে ওখানে কিছু নাই, এগুলো আসলে ফাঁকা কতগুলো সংখ্যা মাত্র। তো আপনি সেই সংখ্যার ভিত্তিতে লোন দেবেন, আর আপনি বলবেন যে রিনিউয়েবল এনার্জি যেখানে একটা অ্যাসেট আছে, যেখানে সোলার প্যানেল আছে, যেখানে ব্যাটারি আছে, ইনভার্টার আছে, যেখানে একটা কন্ট্রাক্ট আছে, পারচেজ কন্ট্রাক্ট আছে, তো সেইটা আপনার জন্য রিস্কি। এটা তো একটা অবিশ্বাস্য কথা। তো এই জন্য আমার মনে হয় যে এই যে রিনিউয়েবল এনার্জি না হওয়ার কারণগুলো কি, আমাদের 10% টার্গেট, আসলে কিন্তু প্রকৃত রিনিউয়েবল এনার্জি পেনিট্রেশন 2% মতো। সত্যি কথাটা হচ্ছে এটা। তো এটা কেন হচ্ছে না? প্রথম কারণ হচ্ছে যে সরকার এটা নিয়ে কথা বলেছে, কিন্তু কার্যকরভাবে সরকার আন্তরিকভাবে চায় না যে রিনিউয়েবল এনার্জির প্রসার হোক।